আপনারা হয়তো খেয়াল করেছেন, কোনো ডাক্তার পাত্র-পাত্রীর বায়োডাটা আসলে আমরা সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভ করি না। আমরা তাদের বিএমডিসি নাম্বার চাই, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নাম্বার ও সম্পূর্ণ বায়োডাটা চাই। কারণ আমরা বিএমডিসি নাম্বার দিয়েই তাদের সত্যতা যাচাই করি এবং এটি আমাদের একটি স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন সিস্টেম। ঠিক কিছুদিন আগেই একজন পাত্র তাকে ডাক্তার পাত্র হিসেবে দাবি করেন এবং তার বায়োডাটার অ্যাপ্রুভ করতে বলেন। আমরা তখন তাকে জানাই তার ভিএমডিসি নাম্বার দেওয়ার জন্য। তিনি কিছুটা অখুশি হন এবং কিছুটা অখুশি হলেও ঠিক 2 দিন পর তিনি আমাদেরকে একটি ভিএমডিসি নাম্বার দেন। আমরা যখন সেটি যাচাই করতে যাই তখন দেখতে পাই এটি বেশ বয়স্ক একজন ডাক্তারের বিএমডিসি নাম্বার এবং এটি বেশ কয়েক বছর আগেই এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। আমরা তাকে ঘটনাটি জানাই এবং তিনি বলেন, ও আচ্ছা, আরো একটি বিএমডিসি নাম্বার দিচ্ছি। এবার তিনি আমাদেরকে এমন একটি বিএমডিসি নাম্বার দিলেন যেটি একটি ফিমেল ডাক্তারের। আমরা তাকে ঘটনাটি বলি এবং তিনি আবারও আমাদেরকে আরেকটি বিএমডিসি নাম্বার দেন। সেই বিএমডিসি নাম্বারটি ছিল বেশ বয়স্ক একজন ফিমেলের, যিনি তার মার বয়সের। তাই ওনাকে উদ্দেশ্য করেই বলছি, ভাই, এর পরবর্তী সময়ে যখন আপনি আমাদেরকে বিএমডিসি নাম্বার দিবেন তখন কষ্ট করে একটু জেন্ডারটা চেক করে নেবেন। যারা ম্যারেজ টাইমের ভেরিফিকেশন প্রসেসকে তুচ্ছ মনে করছেন বা ভাবছেন আমরা শুধুমাত্র বলার জন্যই বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, সতর্ক হন। ম্যারেজ টাইম ভেরিফিকেশনের ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দেয় না। আমাদের ভেরিফিকেশন সিস্টেম এতটাই স্ট্রং যে আমরা আপনার নিকনেম দিয়েও ভেরিফিকেশন সম্পন্ন করতে পারি। তাই ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকুন এবং আমাদেরকে সাহায্য করুন।